আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করছি নিরুদ্দেশ গল্প, প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্প। আমরা নিরুদ্দেশ গল্পের 4টি পর্ব বিগত ক্লাসগুলিতে আলোচনা করেছি। আজকে আমরা 5ম পর্ব নিয়ে আলোচনা করব। আমরা বিগত দিনে দেখেছিলাম যে শোভন নামে যে ছেলেটি ছিল সে তার বাড়িতে এসেছে দীর্ঘ 2 বছর পর। তাকে কেউ সেভাবে চিনতে পারছে না, অনেক খোঁজাখুঁজি হয়েছে। এদিকে খাজাঞ্চি মশাই, নায়েব মশাই তারা তাকে বাইরে বসতে বলেছেন। লাস্ট আমরা যেটা পড়েছি বা আলোচনা করলাম সেটা হচ্ছে খাজাঞ্চি মশাই বলছেন, আপনি আজকে এসেছেন বুঝি? হ্যাঁ, এই মাত্রই। শোভন উত্তর দিচ্ছেন। শোভন এবার অধীরভাবে বলে ওঠেন, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারের সব কটা দৃষ্টি যেন তার উপর অদ্ভুতভাবে নিবন্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। নায়েব মশাই বলছেন, তারা সবাই ভালো আছে, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। শোভন এবার ক্রুদ্ধ হয়ে উঠলেন, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব, সকলে চুপ হয়ে গেল। আমি শোভন, বুঝতে পারছেন না? আমি শোভন। নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারপরই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনেনি কে? শোভন বিস্মিত কণ্ঠে বলল, হ্যাঁ, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। শোভন বলছে, সে অধৈর্য হয়ে যাচ্ছে, কি বলছে এরা? চুলগুলো মুঠ করে ধরে সে বসে পড়ল। অসহ্য লাগছে, এই সমস্ত বিরক্ত লাগছে, এরকম কেন করছেন আপনারা? নায়েব মশাই তার সঙ্গেই বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগের আরও 2জনের সঙ্গে ছিল, মায় জরুল পর্যন্ত। ওই যে কাঁধের জরুল ছিল, সেই জরুলের মিলও আছে। আরও 2জন এসেছিল, নিজেদেরকে তারা শোভন বলেছিল। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। আপনাকে ভেতরে ঢুকতে দেব না, আপনি চলে যেতে পারেন, আপনি চলে যান। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল, সকলের দৃষ্টিতে অবিশ্বাস। কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। শোভনের কাতর আবেদন যে আমাকে একবার আমার মা বাবার সঙ্গে দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর দিয়েছে যে শোভন মারা গেছে। শোভন এই অবস্থাতে না হেসে পারল না, বলল, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরের বিদ্রূপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছে। তারা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বলে দিয়েছে, ওই খবরের কাগজে বিজ্ঞাপন তারা লক্ষ্য করেছে, বলেছে যে এই রকম চেহারার বৈশিষ্ট্য যারা, সে গাড়ি চাপা পড়ে মারা গেছে। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গেছে। আসলে পুরস্কার পাওয়ার লোভে এই সমস্ত কাজগুলো কেউ কেউ করেছে এবং মিলেও গেছে। অনেক সময় অনেকের চেহারার অনেকটা মিলও থাকে। এখানে এই শোভন, সে জীবিত রয়েছে, সেই শোভন বাড়িতে এসে বসে রয়েছে, যার জন্য এত কাতর প্রার্থনা করেছে সকলে, শোভন বাড়িতে ফিরে এসো, শোভন বাড়িতে ফিরে এসো। আজকে যখন 2 বছর পর সে বাড়িতে ফিরে এসেছে, তাকে কেউ চিনতে পারছে না। চিনতে পারলেও তার সঙ্গে মিল আছে, কিন্তু তার আগে ওই পুরস্কারের লোভে আরও 2-1 জন যারা এসেছে তারা নিজেদেরকে শোভন বলে পরিচয় দিয়েছে।
এবং অবশেষে একজন খবর আমরা তারা পেয়েছে একজনের কাছে, খবরের কাগজের খবর দেখে তারা একদল খবর জানিয়েছে যে শোভন মারা গেছে গাড়ি চাপা পড়ে। তাহলে শোভন যদি গাড়ি চাপা পড়ে মারা যায় তাহলে যে এসেছে সে তো শোভন হতেই পারে না। হয়তো তার সঙ্গে মিল আছে, থাকতেই পারে, পৃথিবীতে এরকম অনেক মানুষের চেহারার মিল একই রকম থাকতেই পারে। তাই নায়েব মশাই তারা অবিশ্বাস করছে, কি করে হয়, মরে গেছে, খবর ডাক্তারও মিলিয়েছে যে হ্যাঁ এটা। এখন শোভন এসে বলছে যে আমি সত্যিকারের শোভন, আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে চাই। তারা সবাই ভাবছে তার মানে এই সম্পত্তি পাওয়ার লোভে, সম্পত্তি হাতানোর লোভে শোভন যে হারিয়ে গেছে সেই ছুতোয় এসে সম্পত্তি দখল করবার জন্য সবাই নিজেকে শোভন 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 বলে পরিচয় দিচ্ছে। এর ফলে আসল যে শোভন তাকে কেউ বিশ্বাস করছে না। বাড়িতে এসে সে তার বাবা মায়ের সঙ্গে দেখা করবার জন্য আকুল হয়ে গেছে, কিন্তু নায়েব মশাই, খাজাঞ্চি বাবু কেউ তাকে ঢুকতে দিচ্ছে না। কিছুতেই তারা বিশ্বাসই করাতে পারছে না যে না, সেই শোভন, যেই শোভনের জন্য এত কিছু, এই বাড়ির উত্তরাধিকারী, এই জমিদার বংশের এই পরিবারের উত্তরাধিকারী সেই শোভন, যাকে খোঁজ করার জন্য এত কিছু হন্যে হয়ে খোঁজা হচ্ছে, সেই শোভনের খোঁজ পাওয়া যায়নি। কিভাবে পাওয়া গেল? যে শোভন মারা গেছে গাড়ি চাপা পড়ে। যেদিন খবর পেয়েছে তার পরের দিনই এসে আসল শোভন হাজির হয়েছে বাড়িতে, কিন্তু তাকে কেউ চিনতে পারছে না, কেউ বিশ্বাসই করছে না যে এটাই আসল শোভন। একটি অসাধারণ গল্পের মোড় আমরা লক্ষ্য করলাম, যেখানে শোভন বারবার চেষ্টা করেও তার সঙ্গে মিল করাতে পারছে না, সে বোঝাতেই পারছে না যে সেই আসল শোভন। আজকের ক্লাস আমাদের এই অবধি। পরবর্তী দিনে আমরা এই গল্পের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানে।